হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই বিউটিফুল ক্রচেট বেবি ড্রেসটা। এই ড্রেসটা আমি বানিয়েছি 3 থেকে 4 বছরের বাচ্চার মেয়ের জন্য। এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর, কিউট একটা ডিজাইন। আপনারা চাইলে এই ডিজাইনটা ছোট বা বড় বাচ্চাদের জন্য বানাতে পারেন। ফ্রক ছাড়াও আপনারা এই ডিজাইনটা দিয়ে স্কার্ট, কার্ডিগান বা ব্ল্যাঙ্কেট বানাতে পারেন। তাহলে দেখে নিই এই ডিজাইনটা কিভাবে বানাতে হবে। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিন। এই নেকটা কিভাবে বানাতে হয় এই টিউটোরিয়াল আমি আগে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। তাছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে আমরা বানাবো এই নিচের স্কার্টটা। আমরা শুরু করব এই পেছনের সাইড। আপনারা চাইলে এই সাইডটাও সামনে করতে পারেন, এটা দুই সাইড দিয়ে দেখতে খুব সুন্দর। এখানে আমরা শেষ করেছিলাম, সেখান থেকে আমরা আবার শুরু করব। সুতো এখানে আমরা জয়েন করে নিয়েছি। এরপরে এবার আমরা করব দুইটা চেন করার পর আমরা পরপর দুইটা স্টিচে দুইটা ডবল ক্রোশে করব। এটাতে আর এটাতে দুইটা স্টিচে দুইটা ডবল ক্রোশে, একটা আরেকটা ডবল ক্রোশে পরের স্টিচে, দুইটা ডবল ক্রোশে করার পর এবার আমরা করব একটা চেন করার পর এবার আমরা পরের স্টিচ থেকে ভি স্টিচ করব। প্রথমে আমরা একটা ডবল ক্রোশে করব, তারপর দুইটা চেন, আরেকটা ডবল ক্রোশে আমরা সেম স্টিচ থেকে করব। এটা আমাদের ভি স্টিচ। তারপর একটা চেন, আবার আমরা তিনটা ডবল ক্রোশে করব পরপর তিনটা স্টিচে, 1 2 3, একটা চেন, তারপরের স্টিচে আবার আমরা ভি স্টিচ করব। প্রথমে একটা ডবল ক্রোশে, তারপর দুইটা চেন, আরেকটা ডবল ক্রোশে সেম স্টিচ থেকে, একটা চেন, তারপর পরপর তিনটি স্টিচে আমরা তিনটা ডবল ক্রোশে করব, 2 3, একটা চেন, তারপর আবার একটা ভি স্টিচ, পরের চেন থেকে দুইটা চেন, আরেকটা ডবল ক্রোশে সেম স্টিচ থেকে, একটা চেন, তারপর পরপর তিনটা স্টিচে তিনটা ডবল ক্রোশে, 2 3, আবার একটা চেন, তারপর আবার একটা ভি স্টিচ, দুইটা চেন, আবার একটা ডবল ক্রোশে সেম স্টিচ থেকে, একটা চেন, তারপর আবার পরপর তিনটা স্টিচে তিনটা ডবল ক্রোশে, 2 3, একটা চেন, একটা ডবল ক্রোশে পরের স্টিচ থেকে, তারপর দুইটা চেন, আরেকটা ডবল ক্রোশে সেম স্টিচ থেকে, আমরা এইভাবে রাউন্ড একটা কমপ্লিট করব। প্রথমে আমরা একটা ভি স্টিচ করব, তারপর একটা চেন, তারপর আবার তিনটা ডবল ক্রোশে পরপর তিনটা স্টিচে, তারপর একটা চেন। আমাদের রাউন্ড একটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে আমাদের প্রথম চেনটার সঙ্গে জয়েন করে দেব। এবার আমরা করব চারটা চেন করার পর এবার আমরা আমাদের যে প্রথম ভি স্টিচটা আছে, এই আমাদের তিনটা স্টিচ বাদে আমাদের যে প্রথম ভি স্টিচ আছে, যেটা থেকে আমরা দুইটা চেন করেছিলাম, একটা স্টিচ থেকে দুইটা ডবল ক্রোশে করেছিলাম, সেইখানে আমরা 7টা ডবল ক্রোশে করব। 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোশে। তারপর আমরা করব একটা চেন,
তারপরে যে আমাদের এখানে 3টা ডাবল ক্রোশে আছে, যে 3টা ডাবল ক্রোশে, এই 3টা ডাবল ক্রোশে মাঝখানে ডাবল ক্রোশেটা থেকে মানে 2 নাম্বার ডাবল ক্রোশে থেকে আবার একটা ডাবল ক্রোশে করব। এটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, তারপর আবার আমরা পরের ভি স্টিচ থেকে 7টা ডাবল ক্রোশে করব। 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, আবার আমরা 3টা ডাবল ক্রোশে 2 নাম্বার ডাবল ক্রোশে থেকে একটা ডাবল ক্রোশে করব, তারপর একটা চেন, আবার পরের ভি স্টিচ থেকে 7টা ডাবল ক্রোশে। তারপর একটা চেন, আবার 2 নাম্বার ডাবল ক্রোশে থেকে একটা ডাবল ক্রোশে, একটা চেন, এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড 2টা কমপ্লিট করে নেব। আমাদের রাউন্ড 2 কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে আমাদের এই প্রথম চেনটার সঙ্গে জয়েন করে নেব। তারপর আমরা করব 3টা চেন। 3টা চেন করার পর এবার আমরা একটা ডাবল ক্রোশে করব সেম স্টিচে, যেখান থেকে আমরা চেন করেছি সেই স্টিচে একটা ডাবল ক্রোশে করব, তারপর একটা চেন, তারপর আমরা 3টা ডাবল ক্রোশে করব। আমাদের যে 7টা ডাবল ক্রোশে ছিল, এই 7টা ডাবল ক্রোশে মাঝখানের 3টা স্টিচে মানে 2 সাইডে আমরা 2টা বাদ দিব, আর মাঝখানে যে 3টা স্টিচ আছে এই 3টা স্টিচে আমরা 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। আমাদের এই সাইডে 2টা স্টিচ বাকি থাকলো আর এই সাইডে 2টা স্টিচ বাকি থাকলো, মাঝখানে 3টা স্টিচে আমরা 3টা ডাবল ক্রোশে করলাম, তারপর একটা চেন, একটা ডাবল ক্রোশে আছে, এই ডাবল ক্রোশেটা থেকে আমরা একটা ভি স্টিচ করব। প্রথমে একটা ডাবল ক্রোশে করব, তারপর 3টা চেন, তারপর একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে, এটা আমাদের ভি স্টিচ হলো। তারপর একটা চেন, আবার আমরা এই 7টা ডাবল ক্রোশের মাঝখানের 3টা স্টিচ থেকে 3টা ডাবল ক্রোশে করব। 1 2, এখান থেকে 1 2 3, একটা চেন, পরের যে এখানে একটা ডাবল ক্রোশে আছে এখান থেকে আমরা একটা ভি স্টিচ করব, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে একটা চেন, তারপর আবার এই 7টা ডাবল ক্রোশের মাঝখানে 3টা ডাবল ক্রোশে থেকে আমরা আবার 3টা ডাবল ক্রোশে করব। একটা চেন, একটা ভি স্টিচ, পরের ডাবল ক্রোশে থেকে স্টিচ, একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশে মাঝখানের 3টা স্টিচ থেকে একটা চেন, পরের স্টিচ থেকে একটা ভি স্টিচ, 3। রাউন্ড 1 এর ভি স্টিচে আমরা 2টা চেন করেছিলাম, বাট এবার থেকে আমরা 3টা চেন করব। এটা আমাদের রাউন্ড 3। রাউন্ড 3তে আমরা বারবার এটাই রিপিট করব। এই 7টা ডাবল ক্রোশে মাঝখানে 3টা ডাবল ক্রোশে থেকে 3টা ডাবল ক্রোশে করব, তারপরে একটা চেন, তারপরে যে আমাদের একটা ডাবল ক্রোশে আছে নিচে সেই ডাবল ক্রোশে থেকে আমরা আবার একটা ভি স্টিচ করব। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর 3টা চেন, তারপর একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে, তারপর আবার একটা চেন, তারপর আবার পরের 7টা ডাবল ক্রোশে 3টা ডাবল ক্রোশে থেকে আমরা 3টা ডাবল ক্রোশে করব। এভাবে আমরা রাউন্ড 3টা রিপিট করব।
আমরা রাউন্ড 3 কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে আমাদের এই চেনে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর আমরা করব 3টা চেন। এবার আমাদের যে প্রথম স্টিচটা আছে যেখান থেকে আমরা চেন করলাম সেখান থেকে আমরা আবার 6টা ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশে করার পর একটা চেন। তারপর আমাদের যে 3টা স্টিচ আছে এই 3টা ডাবল ক্রোশে 2 নম্বর ডাবল ক্রোশে থেকে আমরা একটা ডাবল ক্রোশে করব, একটা চেন। তারপর আমাদের যে ভি স্টিচ আছে এখান থেকে আমরা আবার 7টা ডাবল ক্রোশে করব। সাতটা ডাবল ক্রোশে, একটা চেন। পরের 3টা স্টিচে 2 নম্বর স্টিচ থেকে একটা ডাবল ক্রোশে, একটা চেন। পরের ভি স্টিচ থেকে আবার 7টা ডাবল ক্রোশে। সাত, একটা চেন। পরের 3টা স্টিচে 2 নম্বর স্টিচ থেকে একটা ডাবল ক্রোশে, একটা চেন। পরের ভি স্টিচ থেকে আবার 7টা ডাবল ক্রোশে। চেন, 3টা স্টিচে 2 নম্বর স্টিচ থেকে একটা ডাবল ক্রোশে। এটা আমাদের রাউন্ড 4। আমরা এই রাউন্ড 4 বারবার এটাই রিপিট করব। আমরা আমাদের ভি স্টিচ থেকে 7টা ডাবল ক্রোশে করব, একটা চেন করে 3টা স্টিচে 2 নম্বর স্টিচে একটা ডাবল ক্রোশে করব। আমাদের রাউন্ড 4 কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের এই প্রথম স্টিচটার সঙ্গে চেনের পরে যেটা স্টিচ আছে সেটাতে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার আমরা তার পরের স্টিচে এখানে একটা স্লিপ স্টিচ করব। তারপরের যে স্টিচটা আছে এটাতে একটা স্লিপ স্টিচ, তারপর 3টা চেন। তারপর পরপর আমরা 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশে করব, একটা, তারপর একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন। এবার আমরা আমাদের যে একটা ডাবল ক্রোশে আছে এখান থেকে আমরা একটা ভি স্টিচ করব। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে, এটা আমাদের ভি স্টিচ হলো। তারপর একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশে করব। আমরা আমাদের যে 7টা ডাবল ক্রোশে আছে এর মাঝখানে 3টা ডাবল ক্রোশে থেকে আমরা আবার 3টা ডাবল ক্রোশে করব। 3, একটা চেন। পরের যে একটা ডাবল ক্রোশে আছে এখান থেকে একটা ডাবল ক্রোশে, তারপর 3টা চেন, তারপর একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে, একটা চেন। আবার এই 7টা ডাবল ক্রোশে মাঝখানে 3টা স্টিচ থেকে 3টা ডাবল ক্রোশে, 3, তারপর একটা চেন। আমরা এই রাউন্ড 5-এ আমরা এটাই রিপিট করব। আমরা রাউন্ড 5-এ যেটা রিপিট করছি আমরা রাউন্ড 3-এও ঠিক সেটাই করেছিলাম, কিন্তু আমাদের জায়গাটা একটু শুধু আলাদা ছিল। এইখানে আমাদের 3টা ডাবল ক্রোশে হয়েছিল 3 নাম্বার রাউন্ডে। এবার আমাদের 5 নাম্বার রাউন্ডে এইখানে 3টা ডাবল ক্রোশে হয়েছে। তো আমরা 5 নাম্বার রাউন্ডে ঠিক এটাই রিপিট করব। 3টা ডাবল ক্রোশে করব, 7টা স্টিচে, মাঝখানে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশে, একটা চেন, একটা তারপরের একটা ডাবল ক্রোশে থেকে একটা ভি স্টিচ, তারপরে আবার একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশে মাঝখানে 3টা স্টিচ থেকে। আমাদের রাউন্ড 5টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রিপিট করব রাউন্ড 2 থেকে 5 পর্যন্ত। এটা আমাদের রাউন্ড 1,
এই যে এটা আমাদের রাউন্ড 2 3 4 5 এই 4টা রাউন্ডকে আমরা রিপিট করব। আমরা আমাদের এই জামাটাকে যতটা লম্বা করব ততবার আমরা এই রাউন্ড 4টাকে রিপিট করব। 2 3 4 5 এই 4টা রাউন্ড আমরা বারবার রিপিট করব। সেবার আমরা করব রাউন্ড 2। তুমি আমরা করব 3টা চেন, তারপরে আমাদের যে ভি স্টিচটা আছে এখান থেকে আমরা 7টা ডবল ক্রোশে করব। একটা চেন, 3টা স্টিচে 2 নাম্বার স্টিচে একটা ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার পরের ভি স্টিচ থেকে 7টা ডবল ক্রোশে। এটা আমরা রাউন্ড 2টাকে রিপিট করলাম। এইভাবে আমরা রাউন্ড 2 থেকে 4 এই 4টা রাউন্ড আমরা বারবার রিপিট করব। এই ড্রেসটা আমাদের যতটা লম্বার দরকার ছিল আমরা করে নিয়েছি। এই ড্রেসটা আমাদের টোটাল লম্বা হয়েছে 17.5 ইঞ্চ। আমরা স্কার্টটা করেছি টোটাল 10.5 ইঞ্চ। আমরা লাস্ট একটা রাউন্ড করব, তাহলে আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা করব 2টা চেন, তারপর আমাদের যে প্রথমের ভি স্টিচটা আছে এখান থেকে আমরা 10টা ডবল ক্রোশে করব। আগের রাউন্ডগুলোতে আমরা এই ভি স্টিচে 7টা ডবল ক্রোশে করতাম, এবার আমরা 10টা ডবল ক্রোশে করব। তারপরের এই 3টা যে ডবল ক্রোশে আছে এর 2 নাম্বার স্টিচে আমরা একটা ডবল ক্রোশে করতাম, এবার একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের ভি স্টিচ থেকে আবার 10টা ডবল ক্রোশে, তারপরে এই 3টা ডবল ক্রোশে 2 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে। আমরা এই লাস্ট রাউন্ডটা এভাবেই কমপ্লিট করব। প্রথমের এই ভি স্টিচে আমরা 10টা ডবল ক্রোশে করব, তারপরে 3টা স্টিচে 2 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। আমাদের এই ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই ফ্রকটাকে আর একটু সুন্দর বানানোর জন্য এখানে এই ফুলগুলো দিয়ে ডেকোরেট করেছি। এই ফুলগুলো কিভাবে বানাতে হবে টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তাছাড়া লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন এই ফ্রকটা কত সুন্দর একটা লুক এসছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।